যা গরম পড়েছে, গরমে একটু চাটনি বা টক না হলে যেন মনটা ভালোই লাগে না। আর আমি প্রথম থেকেই ভীষণভাবে চাটনি খেতে ভালোবাসি। মাঝে মাঝেই একটু মনে হয় টমেটোর চাটনি বা আমের চাটনি বানিয়ে নিই। বাট এই সময়টা তো আমের সময়, তাই আম কি ছাড়া যায় বলো? তার আগে বলি নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমগুলো দেখে বুঝতে পারছো তো, আমগুলো একটু পাকা পাকা হয়ে গেছে। কাকুকে বলেছিলাম কাঁচা আম এনে আমার জন্য একটু কেটে রাখতে। আমটা আগের দিন কাকু করেছিল, তো 2-3টে আম ছিল। সেই আমগুলো কি ফেলে দেবে? কাকু তাই আমাকে বলতে এসেছিল যে বৌমা এই আমগুলোতে কি করবে? আমি বললাম হ্যাঁ কাকু, আমগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এই আমেই আমি একটু চাটনি বানিয়ে নেব। তো ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষে, তেজপাতা, লঙ্কা, তারপরে হচ্ছে হালকা তেলে একটু ভেজে দিয়েছিলাম। ভাজার পর আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জিরে, একটু নুন, হলুদ আর অল্প করে লঙ্কা। তো মশলাটার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছিলো যখন, আমি সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম। আমের টক বা আমের চাটনি খেতে তোমাদের কাদের ভালো লাগে একটু জানিও। আমার কিন্তু বানানোর সময় মামনির কথা মনে পড়ছিল। মামনি ভীষণভাবে চাটনি লাভার পারসন। চাটনি বা টক একটু না হলে ভাত যেন মামনি খেতেই পারে না। আর ওখানে ভীষণ এখন গরম, তো এই গরমে মামনির এটা হলে বেশ ভালো লাগতো। চলো, দূরে আছি, মামনিকে তো এখন বানিয়ে পাঠাতে পারবো না, কাছে থাকলে কখনো অবশ্যই বানিয়ে খাওয়াবো। তো জল দিয়ে দিলাম, এরপর চিনিটা আস্তে আস্তে পরে অ্যাড করব। আমটা অনেকটা বেশি টক ছিল না, ফলে চিনি যে অনেকটা লেগেছিল তাও না। আস্তে আস্তে চিনিটা অ্যাড করতে থাকলাম। আমি আবার চাটনি মানে একটু মিষ্টি বেশিই খাই বলতে পারো। তো আমি দিতে থাকলাম 3-4 চামচ, তারপর টেস্ট করে দেখলাম যে না, আর একটু মনে হচ্ছে লাগবে। তবে বানানোর পর যখন আমি আর আমার হাজব্যান্ড মানে আজকে দুপুরে টেস্ট করেছিলাম, ও বলল বেশ সুন্দর হয়েছে। বানানোটা অনেকটা মিষ্টি না, বেশ একটা টক ঝাল মিষ্টি টেস্ট এসেছিলো। তো জলটা দিয়ে আস্তে আস্তে জলটা যখন কমতে থাকলো, জুসটা না একটু মোটা মোটা হতে থাকলো। এই আমের চাটনিটাও আমার শেখা আমার শাশুড়ি মায়ের কাছে। বিয়ের আগে আমি সেরকম কিছুই জানতাম না। মায়ের কাছে একদিন খেতে ইচ্ছে হয়েছিল, মা কেমন করে বানাচ্ছিল সেটা দেখে নিয়েছিলাম। কারণ কখনো নিজের ইচ্ছে করলে সেই বানানোটা তো বানাতে হবে। যদিও এখানে কাকুরা সব কিছুই বানিয়ে দেয়, বাট ওই যে যখন নিজেদের কিছু ইচ্ছে করে সেগুলো তো বানিয়ে নিতে হবে, তাই না? একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে কাকুকেও দিতে পারি, আর আমরা দুজন একটু বেশি দিন মানে ওই 1-2 দিন মতো রেখে খেতে পারি। হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু হালকা করে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এতে খেতেও যেমন ভালো লাগে, স্মেলটাও বেশ ভালো আসে। আমি সেভাবে প্রফেশনালি বানাতে পারি না, বাট নিজেদের মতো খেতে টেস্টি, কাজ চলে যাওয়ার মতো সুন্দর হয়েছিল, এটুকু বলতে পারি। তো এই গরমে আমের চাটনি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটু জানিয়ে যেও।